কেউ কেউ মনে করেন লাইলাতুল কদর রমজানের ২৭ তারিখে। তারা গণনা করলেন ইন্না প্রথম শব্দ, আনজালনাহু দ্বিতীয় শব্দ, ফি তৃতীয় শব্দ, যখন আসলো হিয়া মানে এটা, এই হিয়া ২৭ নম্বর শব্দ। তাই তারা বললেন ওহো কদরের রাত তো পেয়ে গেলাম। এভাবে ২৭তম রাতের উৎপত্তি। কিছু কিছু মানুষ এই একভাবে ২৭তম রাতের ধারণা বের করেছেন। অন্য আরেকটি নিয়মও আছে মজার। কেউ কেউ এটাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আরোপ করেন, কিন্তু আমি অতটা নিশ্চিত নই। লাইলাতুল কদর, লাইলাতুল কদর এই শব্দদ্বয় ৯টি অক্ষর দিয়ে গঠিত। এই শব্দগুলোতে ৯টি অক্ষর রয়েছে, আর এটা ৩বার এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ৯কে ৩ দিয়ে গুণ করলে ২৭ পাওয়া যায়। এই তো পেয়ে গেলাম ২৭তম রাত, ঝামেলা শেষ। এগুলো সবই হাস্যকর, এর সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই, কিন্তু ভাবলাম এগুলো উল্লেখ করি। হিয়ার আলোচনায় পৌঁছার পর মনে হলো ও কদরের রাত তো পেয়ে গেছি, কদরের রাত তো পেয়ে গেছি। চলুন সালাম শব্দটি বোঝার চেষ্টা করি, কারণ সমগ্র সূরায় এই শব্দটি বেশ গুরুগম্ভীর। এক দৃষ্টিতে বললে দুইটি শব্দ এই সূরায় বেশ প্রভাব বিস্তার করেছে। কদর, খাইর। প্রতি আয়াতেই একটি মূল শব্দ আছে। প্রথম মূল শব্দ কদর, দ্বিতীয় মূল শব্দ খাইর, খায়রুম মিন আলফি শাহর, তৃতীয় মূল শব্দ হলো আমর, মিন কুল্লি আমর, এবং সর্বশেষ মূল শব্দ হলো সালাম। এই সবগুলো দিন শেষে কোনো না কোনো ভাবে কদরের সাথে সম্পর্কযুক্ত।